দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে এবার ভোটার হিসেবে নিবন্ধিত হতে নির্বাচন কমিশনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ২৭শে ডিসেম্বর দুপুর ১টা ১১ দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে আসেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র লাভ ও ভোটার তালিকার নাম তোলার লক্ষ্যে তার এই ঝটিকা সফর। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকা আইনের আওতায় তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই। সাধারণ নাগরিকদের মতো ছবি তোলা, আঙ্গুলের ছাপ দেওয়া ও প্রয়োজনীয় তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে তার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ইসির ১৫ ধারা অনুযায়ী যে কোনো যোগ্য ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিশেষ এখতিয়ার কমিশনে রয়েছে। নির্বাচন কমিশনে আসার আগে আজ সকালে তারেক রহমান বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। বেলা ১১টার দিকে তিনি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ যোদ্ধা ওসমান হাদির কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন। এরপর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি আগারগাঁওয়ে পৌঁছান। তার উপস্থিতিকে কেন্দ্র করে ইসি এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। তারেক রহমান আসন্ন নির্বাচনে তার পৈতৃক এলাকা বগুড়া ৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। তার নির্বাচনী লড়াইয়ে নামের বিষয়টি আরও আনুষ্ঠানিক রূপ পাবে। ডেস্ক নিউজ, এনএন টিভি।